This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি 9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি। শুরু করছি 8টায় 8 রিপোর্টার এক্সক্লুসিভ। কংগ্রেস দফতরে ভাঙচুরের ঘটনায় জালে বিজেপি নেতা রাকেশ সিং। ট্যাংরা এলাকার ফ্ল্যাট থেকে মধ্যরাতে গ্রেফতার রাকেশ সিং। রাকেশ সিংকে গ্রেফতার ইন্টালি থানার পুলিশের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বিহারে রাহুলকে স্বাগত জানানোর মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে টেনে কুকথা বলার অভিযোগ। গত শনিবার রাকেশ সিং এর নেতৃত্বে প্রদেশ কংগ্রেস দফতরে বিক্ষোভ দেখায় বিজেপি। সোমবার রাকেশের ছেলে শিবমকে গ্রেফতার করে পুলিশ, আর গতকাল রাতে গ্রেফতার করা হয় রাকেশ সিংকে। সুমন রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। সুমন, তাহলে অবশেষে সমস্ত কিছু জবনিকা পতন, পুলিশের জালে এবার রাকেশ সিং। দেখো, একেবারেই তাই। কংগ্রেসের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়েছিল, পুলিশ একাধিক মামলা রুজু করেছে একাধিক ধারায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাকেশ সিংকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করার জন্য পুলিশের উপরেও চাপ বাড়ছিল। তার কারণ রাকেশ সিং কংগ্রেস অফিসে ঢুকে সেখানে প্রতিবাদ দেখান। রাহুল গান্ধীর যে হোর্ডিং ছিল তাতে কালো রং লাগিয়ে দেন, তার সাথে সাথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এছাড়াও কংগ্রেস অফিসের ভাঙচুর করার অভিযোগ তার বিরুদ্ধে কিন্তু দায়ের হয়েছিল। সেই জায়গা থেকে পুলিশ রাকেশ সিংকে কিন্তু হন্য হয়ে খুঁজছিল। তুমি জানো, এই রাকেশ সিংকে না পেয়ে তার ছেলেকে পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে অসঙ্গতি পাওয়ার ফলে। সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল রাতে একেবারে মধ্যরাতে বিশাল পুলিশ বাহিনী তারা ট্যাংরার একটি আবাসনে পৌঁছয় এবং সেখানে একটি ফ্ল্যাট থেকে কিন্তু রাকেশ সিংকে পুলিশ তাদের জালে নিয়েছে। তার মেডিকেল করানো হয়েছে। আজকে তাকে শিয়ালদা কোর্টে পেশ করা হবে। তার বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে। এমনকি পরিবার দাবি করেছিল অ্যাটেম্প টু মার্ডারের মতন 307 সেই ধারাতেও কিন্তু মামলা রুজু হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সওয়াল জবাবে রাকেশ সিং তার আইনজীবী কি বলেন এবং প্রসিকিউশনের তরফ থেকে কি বলা হয় সেটার দিকে নজর রাখতে হবে। তবে অবশেষে পুলিশের জালে রাকেশ সিং। আর সুমন, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, অর্থাৎ এই বিধান ভবনের সামনে প্রদেশ কংগ্রেসের সদর দফতরের সামনে, সেখানে রাকেশ সিং এর সুমন, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে দেখবো যে এই প্রদেশ কংগ্রেস ভবনের সামনে সেখানে বিক্ষোভ, সেখানে ভ্যান্ডালাইজ করা, সেখানে ভাঙচুর, অগ্নিসংযোগের অভিযোগ উঠেছিল এই রাকেশ সিং এর বিরুদ্ধে, এবং তারপর থেকে একের পর এক তার ভিডিও বার্তা, কিন্তু পুলিশ তার খোঁজ পাচ্ছিল না। এরপর তার ছেলে শিবম পুলিশের জালে। কি অভিযোগে তাকে তোলা হয়? তার কারণ বলা হয় যে রাকেশ সিং কোথায় সেটা জানাতে অস্বীকার করছে ছেলে, সেই কারণে সেই পুলিশ তাকে নিয়ে আসে। এবং তারপরে আবারও একটা ভিডিও বার্তা, এবং সেখানে ছেলের কিছু হলে সিপিকে দেখে নেওয়ার হুমকি দেয় এই রাকেশ সিং। তারপর ফাইনালি গতকাল মধ্যরাতে গ্রেফতার করা হলো এই রাকেশ সিংকে। দেখো, রাকেশ সিং নিজে একসময় কংগ্রেস করতেন এবং তিনি যে ঘরানার রাজনীতি করেন সেটা কিন্তু এই দাপট, থ্রেট, হুঁশিয়ারি, হুমকি এর উপরে ভিত্তি করে কিন্তু এই রাজনীতিটা। তুমি দেখো, রাকেশ সিংকে নিয়ে আমরা কি এর আগে খুব বেশি আলোচনা করেছি? অতীতে কোনো সময় যখন রাকেশ সিং খবরে এসছেন তখন কিন্তু কাউকে একটা হুমকি, হুঁশিয়ারি এই জন্য এসছেন। তবে রাকেশ সিংয়ের তরফে যারা বলছেন, বিজেপির তরফে এখনও কিন্তু রাকেশ সিংকে একটা প্রচ্ছন্ন সাপোর্ট করা হচ্ছে। তারা বলছেন যে প্রতিবাদ দেখানোর অধিকার, বিক্ষোভ দেখানোর অধিকার সবার রয়েছে গণতান্ত্রিক উপায়ে, কিন্তু সেখানে তিনি কংগ্রেস সদর দপ্তরে ঢুকে একেবারে একের পর এক হোর্ডিং ছিঁড়তে থাকেন। কংগ্রেস অফিস ভাঙচুর করার অভিযোগ তার বিরুদ্ধে কংগ্রেস করেছে। বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানোর সময় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেই জায়গায় রাকেশ সিং কিন্তু তারপরেও ক্ষান্ত হননি। তুমি যদি কালকে দেখো, কালকে যখন তাকে অ্যারেস্ট করছে পুলিশ, তখনও কিন্তু তিনি বলে গেছেন যে রাকেশ সিং ভয় পায় না। সেই জায়গা থেকে কিন্তু আজকে রাকেশ সিং এর আইনজীবীরা কি বলবেন সেটাও খুব ইম্পর্টেন্ট। কিন্তু পুরো প্রক্রিয়াটাকে যদি আমরা দেখি, পুরো ঘটনাক্রমটাকে যদি আমরা দেখি, রাকেশ সিং কিন্তু বারবার সোশ্যাল মিডিয়ায়, মূলত ফেসবুকে, সেখানে কিন্তু বারবার প্রচ্ছন্ন হুঁশিয়ারি দিয়ে গিয়েছেন। তার ছেলেকে গ্রেপ্তার হওয়ার পরে যা বলেছেন সেটা তো তুমি বললে। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করতে পেরেছে, কারণ কালকেই কিন্তু বিধানসভার সামনে কংগ্রেসও বিক্ষোভ দেখাচ্ছিল, পুলিশের উপর চাপ বাড়ছিল। সেই জায়গা থেকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করলো রাকেশ সিংকে। ধন্যবাদ সুমন। এবার নজর রাখবো আমরা পরের খবরের দিকে। শওকতের কনভয় পাইলট কারের ধাক্কায় মৃত্যু যুবকের। 16 বছরের পুরনো গাড়ি। মোটর ভেহিকলসে ইতিমধ্যেই গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করা রয়েছে। তারপরেও
কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে, আই রিপিট, কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে মোটর ভেহিকলসের বাতিল হওয়া গাড়ি কিভাবে চলছিল, অর্থাৎ কলকাতা পুলিশের পাইলট কার এবং সেই পাইলট কারে এমন একটা গাড়ি রয়েছে যেটা মোটর ভেহিকলস আগেই বাতিল করে দিয়েছে। আর এখানেই প্রশ্নটা উঠছে কিভাবে এই গাড়ি চলছিল। এনি কাইন্ড অফ র্যাশ or negligent ড্রাইভিং আছে, ওটা কলকাতা শহরের মধ্যে ওটা বরদাস্ত করা যাবে না। রোড ইউজার নিয়ে জিরো টলারেন্স আছে। সেনা বিতর্কে জবাব দিতে গিয়ে ডিসি ট্রাফিক হুঁশিয়ারি দিয়েছেন কলকাতায় বেপরোয়াভাবে গাড়ি চালানো বরদাস্ত করা হবে না। সেই কলকাতা পুলিশের বিরুদ্ধেই উঠে এলো নিয়ম ভঙ্গের অভিযোগ। ভাঙড়ে বাতিল গাড়ি ধাক্কায় যুবকের মৃত্যু, তাও আবার কলকাতা পুলিশের গাড়ি। ভাঙড়ে বামনঘাটায় তৃণমূল বিধায়ক শওকত মোল্লার কনভয় গাড়ির ধাক্কা মৃত্যু হলো বাইক চালকের। কনভয়ে থাকা পাইলটকে ধাক্কা মারে বাইকে। গুরুতর আহত অবস্থায় এসএসকেএমে ভর্তি করা হয় বাইক চালককে। এসএসকেএমে মৃত্যু হয় বাইক চালক মোহাম্মদ তাজউদ্দিনের। আমার স্বামীকে বলুন এনে দিতে, আমার ছোট ছোট বাচ্চা অপেক্ষা দেখবে রাত্রিরে বাড়িতে। আমরা ছাড়বো না ওনাকে, যেভাবে হোক উনি এই মুহূর্তে আমাদের কাছে এসে স্যালেন্ডার করুন। আমাদের কাছে স্যালেন্ডার করতে হবে ওনাকে। এমএলএ কি করে একজনের প্রাণ নিয়ে নিল? এমএলএ মানুষের প্রাণ দান করে, এমএলএ কি করে প্রাণ নিয়ে নেবে? যান্ত্রিক গোলযোগে পাইলট কার বাইকে ধাক্কা দেয়, দাবি তৃণমূল বিধায়কের। গাড়িটা ব্রেকডাউন হওয়ার ফলে, এই পাইলটটা ব্রেকডাউন হওয়ার ফলে এই ঘটনা ঘটেছে। কিন্তু গাড়িটি 16 বছরের পুরনো। মোটর ভেহিকলস থেকে সেটি ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। এই নথিতে স্পষ্ট দেখা যাচ্ছে WB06B4690 যে গাড়িটি দুর্ঘটনায় পড়েছে সেই গাড়িটা 16 বছরের পুরনো। 2009 সালের 19শে আগস্ট এই গাড়িটা কেনা হয়েছিল এবং সেটা 2016 সালের পরিবহন দপ্তরের পক্ষ থেকে দূষণ ছড়ানোর জন্য সেটাকে বাতিল করা হয় এবং বর্তমান আরসি স্ট্যাটাস সেটার ক্যান্সেল করা হয়েছে। তারপরও কলকাতা পুলিশের পাইলট কার হিসেবে কিভাবে চলছিল এই গাড়িটি? পুলিশের গাড়ি বলে কি 7 খুন মাপ? উঠছে প্রশ্ন। এবার প্রশ্ন ওঠে, একই অপরাধে দুরকম ব্যবস্থা? এই প্রশ্নটা উঠছে কারণ সেনা বিতর্কে পুলিশের দেওয়া সিসিটিভি ফুটেজ দেখেই। সেনা ট্রাক যখন এখানে দাঁড়িয়ে রয়েছে তার ঠিক পেছনে আরেকটি লাল গাড়ি আসছে। ভালো করে দেখা যাচ্ছে এই ট্রাকটি চলে গেল, এই লাল গাড়িটা সোজা চলে গেল, তার পেছন পেছনে এই লাল গাড়িটা আসছে। সেই লাল গাড়িটাও কিন্তু একদমই ট্রাফিক অমান্য করে ডান দিকে চলে গেল, রাইট টার্ন নিল। অর্থাৎ সেনার গাড়িটা যে অপরাধে দুষ্ট, পরের লাল গাড়িটাও সেই একই অপরাধে দুষ্ট, কিন্তু তারপরেও সেই লাল গাড়িটার বিরুদ্ধে কি আদৌ কোনো ব্যবস্থা নিল পুলিশ? এই ঘটনাক্রম দেখি প্রশ্ন, মেয়র রোডে মঞ্চ খোলার ঘটনা না ঘটলে কি সেনা গাড়ি নিয়ে এত তৎপরতা দেখাতো কলকাতা পুলিশ? সুশোভন, সুজয়, সুপ্রিয় রিপোর্ট, TV9 বাংলা।